দেখো 1 নম্বর প্রশ্ন যেটা দেওয়া আছে, 1781 খ্রিস্টাব্দে কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা করেন কে? অপশন ক ওয়ারেন হেস্টিংস, অপশন খ উইলিয়াম কেরি, গয়ে আছে ডেভিড হেয়ার, আর ঘয়ে আছে লর্ড উইলিয়াম বেন্টিং। আমরা জানি যে 1781 খ্রিস্টাব্দে কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা করেছিলেন ওয়ারেন হেস্টিংস, তাই অপশন ক হচ্ছে সঠিক উত্তর, ওয়ারেন হেস্টিংস। তারপরে সেকেন্ড প্রশ্ন দেখো, 2 নম্বরে যেটি দিয়েছে, ভারতীয় ইতিহাসে তুর্কি সাম্রাজ্যের স্থাপক হিসাবে ধরা হয় কুতুবুদ্দিন, মোহাম্মদ ঘুরি, চেঙ্গিস খান এবং মাহমুদুল লোদি। এটির সঠিক উত্তর হবে, ভারতীয় ইতিহাসে তুর্কি সাম্রাজ্যের স্থাপক হিসাবে ধরা হয় অপশন খয়ে যেটা আছে মোহাম্মদ ঘুরিকে। তারপরে দেখো 3 নম্বর, জোনাথন ডানকান 1792 খ্রিস্টাব্দে কোথায় সংস্কৃত কলেজ স্থাপন করেন? ক কলকাতা, খ সুরাট, গ মাদ্রাজ, ঘ বারাণসী। এটির সঠিক উত্তর হবে, যারা জানো তারা আমাকে কমেন্ট করবে, অপশান ঘ বারাণসী। তারপরের প্রশ্ন 4 নম্বর প্রশ্ন, বাজারের মূল্য নিয়ন্ত্রণ নীতি কে চালু করেছিলেন? ক জালালউদ্দিন, খ আলাউদ্দিন খলজি, গ ফিরোজ শাহ, ঘ মোহাম্মদ বিন তুগলক। তাহলে এটির সঠিক উত্তর হবে, বাজারের মূল্য নিয়ন্ত্রণ নীতি চালু করেছিলেন আলাউদ্দিন খলজি। অপশান খ হচ্ছে সঠিক উত্তর। তারপরে দেখো 5 নম্বর প্রশ্ন যেটি বলেছে, কোন বিখ্যাত সুফি সন্ত আলাউদ্দিন খলজির আনুকূল্য লাভ করেছিলেন? ক নিজামুদ্দিন আউলিয়া, খ সেলিম চিশতিয়া, গ হুমায়ুন কবির, ঘ মোহাম্মদ বিন তুগলক। এটির উত্তর যারা জানো তারা আমাকে কমেন্ট করবে। এটির উত্তর হবে নিজামুদ্দিন আউলিয়া, অপশান ক। তারপরে 6 নম্বর প্রশ্ন দিয়েছে দেখো, দ্য হিন্দু পেট্রিয়ট পত্রিকার সম্পাদক ছিলেন রামমোহন রায়, খ সতীশচন্দ্র দে, গ সতীশচন্দ্র সামন্ত, ঘ হরিশচন্দ্র মুখোপাধ্যায়। এটির সঠিক উত্তর হবে অপশন দ্য হিন্দু পেট্রিয়ট হরিশচন্দ্র মুখোপাধ্যায়, অপশান ঘ হচ্ছে সঠিক উত্তর। তারপর দেখো 7 নম্বরে যেটি দিয়েছে, বাংলা ভাষায় প্রকাশিত সাপ্তাহিক পত্রিকা, অর্থাৎ সপ্তাহে একবার করে প্রকাশিত হতো এবং বাংলা ভাষায় হতো, তার নাম হচ্ছে সমাচার দর্পণ। এটি প্রকাশিত হতো 1818 খ্রিস্টাব্দে, 1826 খ্রিস্টাব্দে, 1918 খ্রিস্টাব্দে নাকি 1928 খ্রিস্টাব্দে। এটির সঠিক উত্তর হবে অপশান ক 1818 খ্রিস্টাব্দে। তারপরে দেখো, ইন্ডিয়া উইংস ফ্রিডম গ্রন্থটির রচয়িতা কি? সরোজিনী নাইডু, আবুল কালাম আজাদ, আব্দুল হামিদ। এটির উত্তর যারা জানো তারা আমাকে কমেন্ট করবে। এর উত্তর হবে অপশান গয়ে যেটা আছে আবুল কালাম আজাদ। ইন্ডিয়া উইংস ফ্রিডম গ্রন্থের রচয়িতা আবুল কালাম আজাদ। তারপরে দেখো 9 নম্বর প্রশ্ন যেটা দিয়েছে, বিন্ধ্য অধিপতি কার উপাধি ছিল? অপশান ক হর্ষবর্ধন, অপশান খ সমুদ্রগুপ্ত, অপশান গ অজাতশত্রু, আর ঘ হচ্ছে গৌতমীপুত্র সাতকর্ণী। এর সঠিক উত্তর হবে বিন্ধ্য অধিপতি উপাধি ছিল গৌতমীপুত্র সাতকর্ণী। তারপরে দেখো 10 নম্বর প্রশ্ন, আত্মীয় সভা ও ব্রাহ্ম সভা, এই দুটোই সভা আছে, আত্মীয় সভা এবং ব্রাহ্ম সভা কে প্রতিষ্ঠা করেছিলেন? সুভাষচন্দ্র বসু, কেশবচন্দ্র সেন, রামমোহন রায়, দেবেন্দ্রনাথ ঠাকুর। না, আত্মীয় সভা ও ব্রাহ্ম সভা প্রতিষ্ঠা করেছিলেন অপশন গ রামমোহন রায়, অর্থাৎ রাজা রামমোহন রায় আত্মীয় সভা ও ব্রাহ্ম সভা প্রতিষ্ঠা করেছিলেন। তারপরের প্রশ্ন আছে 11 নম্বর, মোহাম্মদ বিন তুগলকের প্রকৃত নাম কি? রেজা খাঁ, জুনা খাঁ, আলম খাঁ, ঈশা খাঁ। এর সঠিক উত্তর হবে মোহাম্মদ বিন তুগলকের প্রকৃত নাম জুনা খাঁ। তারপরের প্রশ্ন দেখো, হিন্দুস্তান রিপাবলিকান অ্যাসোসিয়েশন কবে প্রতিষ্ঠিত হয়?
হিন্দুস্তান রিপাবলিকান অ্যাসোসিয়েশন কবে প্রতিষ্ঠিত হয়? 1911 খ্রিস্টাব্দে, 1923 খ্রিস্টাব্দে, 1924 খ্রিস্টাব্দে এবং 1934 খ্রিস্টাব্দে। না, এর সঠিক উত্তর হবে অপশান গয়ে যেটা আছে 1924 খ্রিস্টাব্দে। ভারত ছাড় আন্দোলন হয়েছিল 42-এ, ওই 42 সংখ্যাটাকেই উল্টো দিকে ঘুরিয়ে 24 আসছে। এই হচ্ছে হিন্দুস্তান রিপাবলিকান অ্যাসোসিয়েশন, অর্থাৎ রিপাবলিক হতে এসেছিল, স্বাধীন হতে। তারপরে প্রশ্ন দেখো, 13 নম্বর প্রশ্ন, মুদ্রা ব্যবস্থার সংস্কার কে করেন? মুদ্রা ব্যবস্থার সংস্কার কে করেন? মোহাম্মদ বিন তুগলক, আলাউদ্দিন হোসেন, গিয়াসউদ্দিন তুগলক, ফিরোজ শাহ তুগলক। না, এটির সঠিক উত্তর যারা জানো তারা আমাকে কমেন্ট করবে। না, এর সঠিক উত্তর হলো মুদ্রা ব্যবস্থা সংস্কার করেন অপশন কয়ে যেটা আছে মোহাম্মদ বিন তুগলক। মোহাম্মদ বিন তুগলক। এটি মনে রাখার একটা টিপস হচ্ছে যে ময়ের জন্য মোহাম্মদ আর বয়ের জন্য হচ্ছে যে বিন, মোহাম্মদ বিন তুগলক। তারপরে দেখো 14 নম্বর প্রশ্ন যেটি দেওয়া আছে, বিদেশের মাটিতে প্রথম শহীদ হয়েছিলেন যে ভারতীয় বিপ্লবী? চন্দ্রশেখর আজাদ, মাদাম ভিকাজি কামা, সুভাষচন্দ্র বসু, মদনলাল ধিংড়া। এটির সঠিক উত্তর যারা যারা জানো আমাকে কমেন্ট করবে। না, এর সঠিক উত্তর হবে মদনলাল ধিংড়া, অপশান ঘয়ে যেইটা আছে মদনলাল ধিংড়া। বিদেশের মাটিতে প্রথম শহীদ হয়েছিলেন ভারতীয় বিপ্লবী। তারপরে প্রশ্ন 15 নম্বরে, দিল্লির আলাই দরওয়াজা কার নির্দেশে নির্মিত হয়? গিয়াসউদ্দিন আহমেদ, গিয়াসউদ্দিন বলবন, ফিরোজ শাহ তুগলক, আলাউদ্দিন খলজি। দেখো, আলাই দরওয়াজা অর্থাৎ হচ্ছে অপশান ঘ, আলাউদ্দিন খলজি। তারপরে প্রশ্ন 16 নম্বরে, আলাউদ্দিন খলজির মৃত্যুর পর দিল্লির সিংহাসনে কে বসেন? গিয়াসউদ্দিন বলবন, গিয়াসউদ্দিন তুগলক, ফিরোজ শাহ তুগলক, মোহাম্মদ বিন তুগলক। না, আলাউদ্দিন খলজির পর দিল্লির সিংহাসনে বসেছিলেন অপশান খ, গিয়াসউদ্দিন তুগলক। তারপরে 17 নম্বর প্রশ্ন দেখো, ফিরোজ শাহ তুগলক কাকে বাংলার স্বাধীন সুলতান বলে ঘোষণা করেন? গিয়াসউদ্দিন বলবন, ইব্রাহিম লোদি, বহরলাল লোদি, সিকান্দার শাহ। এটির উত্তর যারা যারা জানো আমাকে কমেন্ট করবে। না, এর সঠিক উত্তর হবে ফিরোজ শাহ তুগলক কাকে বাংলার স্বাধীন সুলতান বলে ঘোষণা করেছিলেন, সেটা হচ্ছে অপশান ঘয়ে যেটি আছে সিকান্দার শাহ, সিকান্দার শাহ। 18 নম্বর প্রশ্ন দেখো, মোহাম্মদ বিন তুগলক দিল্লি থেকে রাজধানী স্থানান্তরিত করেন মুর্শিদাবাদে, পাঞ্জাবে, রাজগীর নাকি দেবগিরি? কোথায় করেছিল? মোহাম্মদ বিন তুগলক দিল্লি থেকে তার রাজধানী স্থানান্তরিত করেছিল দেবগিরিতে। 19 নম্বর প্রশ্ন দেখো, বিখ্যাত হিন্দু তীর্থ জ্বালামুখী মন্দির ধ্বংস করেন ফিরোজ শাহ তুগলক, গিয়াসউদ্দিন তুগলক, ইলতুৎমিশ, আলাউদ্দিন খলজি। এর সঠিক উত্তর কোনটি হবে? এর সঠিক উত্তর হবে ফিরোজ শাহ তুগলক, অপশান কয়েকটা। বিখ্যাত হিন্দু তীর্থ জ্বালামুখী মন্দির ধ্বংস করেন ফিরোজ শাহ তুগলক। তারপরে 20 নম্বর প্রশ্ন দেখো, বিদ্যাসাগরের প্রচেষ্টায় ডালহৌসি প্রণীত হিন্দু বিবাহ আইনটি কে বিধিবদ্ধ করেন, অর্থাৎ কার আমলে হয়েছিল? বিদ্যাসাগরের প্রচেষ্টায় ডালহৌসি প্রণীত হিন্দু বিবাহ আইনটি বিধিবদ্ধ করেছিলেন লর্ড কার্জন নাকি লর্ড ডালহৌসি নাকি লর্ড উইলিয়াম বেন্টিং নাকি লর্ড ক্যানিং? এর সঠিক উত্তর কোনটি হবে? এর সঠিক উত্তর হবে অপশান ঘ, লর্ড ক্যানিং।